ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন মানে সোমবার। আজ হচ্ছে জন্মাষ্টমী। তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি জন্মাষ্টমী। আজকে আমরা নতুন বাড়িতে দেখতে পাচ্ছি অবভিয়াসলি আমরা চলে এসেছি মেদিনীপুরে। কালকে সন্ধ্যাবেলার দিকে এসেছি, জন্মাষ্টমী পুজো ছিল তাই ভাবলাম মা এখানে একা একা করবে, তাই আমরা দুজনেই চলে এসেছি। দিদাও এসছে। তো আজকে রাত্রি 12টার সময় পুজো হবে। এখন চলছে রান্না বান্না। বিকেলবেলা থেকে প্রসাদ বানানো শুরু হবে, রাত্রি 12টার সময় হবে পুজো। জাস্ট আমি স্নান করে এলাম। একজন করতে বসেছে ব্রেকফাস্ট, মা সকাল সকাল বানিয়েছে ঘুগনি আর মুড়ি। আজকে তোমার শসা পেঁয়াজ নেই, গাজর? আজকে পেঁয়াজ খাওয়া বন্ধ। আজকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী চলছে এখানে স্পেশাল গান, সকাল থেকেই চলছে ভজন। আর আমাদের বাড়ি সব লন্ডভন্ড হয়ে রয়েছে এখনো। এই পুরোনো বাড়িটাকে ভাঙানো চলছে। এই হচ্ছে এদিকে নতুন বাড়ি, সামনের দিকটাতে ছিল পুরোনো বাড়ি, তোমাদের এর আগে দেখেছো ভিডিওতে। সো এটাকে এখন ভাঙা চলছে, এর আগে ভালো দেখেছিলে, এখন পুরো ভেঙে গেছে। করছে ওইদিকে রান্না বান্না। আজকে পুরো ভেজ রান্না হবে, নিরামিষ। আজকে বাড়িতে যারা যারা আছে সবাই নিরামিষই খাবে। আর আজকে হচ্ছে আমার উপোস, তাই আমি শুধু আজকে শরবত টরবত খেয়ে থাকবো সারাদিন। রাত্রি 12টার সময় পুজো হয়ে যাবে, পুজোর পরে তখন ওই পুজোর প্রসাদ যা হবে সেটাই খাবো। তো বাবা গেছে বাজারে পুজোর জিনিসপত্র কিনতে। ও তো যেতে পারবে না, তাই বাবা গিয়েছে আজকে পুজোর জিনিসপত্র কিনতে। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কি না হচ্ছে কি হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে স্পেশাল ব্লগ, জন্মাষ্টমী ব্লগ। কলকাতা থাকলে তো আমাকে একা একা করতে হতো, তাই ভাবলাম বাড়িতে চলে আসি, সবাই মিলে করবো। বাড়িতে মজা আলাদা। ওখানে তো গোপালকে নিয়ে যাইনি, যেহেতু আমাদের এটা মেন বাড়ি, তাই গোপালকে এখানেই রাখা হয়েছে। সো গোপালকেও দেখাবো। আমাদের ঠাকুর তো আগে এখানে ছিল, তোমরা দেখেছিলে। এখন গোপালকে একদম 3তলায় নিয়ে যাওয়া হয়েছে, নতুন জায়গায়। আগে নিচে ঠাকুর রাখা ছিল, নিচে পুজো করে নিতাম। এখন এই 3তলায় যেতে হয়, এটা 2তলা। সব লন্ডভন্ড করে জিনিসপত্র রেখেছে, কালার হয়নি। বলেছে নাকি সাথে সাথে কালার হবে না, তাই কালার করা হয়নি। আমি এখন যাচ্ছি 3তলায়। খুব ছোট করেই করা হয়েছে বাড়ি, খুব একটা বিরাট বড় করে করা হয়নি। এদিকে একটু ছাদ রেখেছে ছোট করে, দেখা যাচ্ছে না পুরো লাইটে, গাছ টাছ লাগানোর জন্য। আর তার উপরে যাওয়ার জন্য আবার সিঁড়ি রয়েছে পাশে, মানে 3তলা ছাদের উপরে যাওয়ার জন্য। আর এদিকে একটা রুম রয়েছে, সব পুরনো খাটগুলো যেগুলো নিচে ছিল সেগুলোকে এখন রাখা হয়েছে। এটা নাকি ঠাকুমার খাট, তাই বাবা বলছে ঠাকুমার খাটকে ফেলবো না, ঠাকুমার দুঃখ পাবে, ঠাকুমার খাটকে এখন উপরে রাখা হয়েছে। এই দিকটাতে জানি না কী করবে, সব এখন এরকম করে রেখেছে। আমাদের ঠাকুরের মন্দির তৈরি করা হয়েছে এখানে ছোট করে, এখানে ঠাকুরকে রাখা হয়েছে। পুরো কালার টালার তো বাকি এখনো। যাই হোক, বাবার সকাল সকাল পুজো করে দিয়েছে, এখন আমি একটু জল ফুল দেবো আর রাতে পুজো হবে। এই যে আমাদের গোপালকে রাখা হয়েছে, গোপালের দোলনাটা খুলে রেখেছি, দোলনাটা লাগাতে হবে আমাকে। ঘরগুলো জানালাই নতুন লাগিয়ে গেছে, এখনো ওয়ারিং বাকি, কালার বাকি। নিচের রুমের মধ্যে যেইভাবে আলমারি তোমরা দেখেছো সেইভাবে উপরের রুমগুলোতে এই ছোটো ছোটো আলমারি করা হয়েছে। কি দেখছেন? খাওয়া কমপ্লিট? কি রান্না হয়েছিল আজকে? আজকে হয়েছিল ভাত, ডাল আর হচ্ছে সিদ্ধ তরকারি টাইপের যেরকম হয় আর সিদ্ধ তরকারি? ও, কাঁচা কলা, লাউ ডাঁটা, পেঁপে, পটল সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। লাউ ডাঁটা দিয়ে। আজকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমী উইশ করেছো? না, এখনো করিনি। হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ। এই যে সবাই মিলে এরা অন্ধকারে কি করে, এখানে সব ঘুমোচ্ছে, আরেকজন এসে যোগদান করেছে। শাড়িতে আবার কিসের একটা ছবি লাগিয়ে রেখেছে। তুমি ছিলে নাকি এরকম নৃত্য করছে? কিনতে পাওয়া যায় তো, তখন প্রচুর উঠছিল। আমি কিনে দিয়েছিলাম। আরে বাবা, হ্যাঁ আমি কিনে দিয়েছিলাম, দাদু কিনে দিয়েছিল। দাদুর কিনা এখনো আছে? হ্যাঁ তো আছে তো, ছিল মনে, পরে বের করেছো না? পরতাম মাঝে মাঝে, সবসময় কি পরতাম? কটন শাড়ি তো, এগুলো শাড়ি নিয়ে লাভ কি, সবসময় তুমি পরতে পারবে। হ্যাঁ, দাদু কিনে দিয়েছে। ও বলছে ও কিনে দিয়েছে। কখন হবে ভোগ বানানো? হ্যাঁ, জল খেয়েছি। হ্যাঁ, বাংলাদেশের রেসিপি দেখছে, রান্না করে খাওয়াবে। কয়েকদিন আগে আমার হাতে যে সোনার নোয়াটা ছিল সেটা বারবার খুলে যেত, এক সাইডটা বারবার খুলতো, তারপর একদিন দেখি দু সাইডটাই কাপড় ধুতে গিয়ে খুলে যায়। তো ওখানে তো অপশন ছিল না পরার মতো,
এই নোয়াটা বাড়িতে রাখা ছিল, তাই ভাবলাম এই নোয়াটা আজকে পরে নিই। যখন পরছি তখন ভাবলাম মাই পরিয়ে দেব, কারণ যখন বিয়ে হয়ে প্রথম দিন এসেছিলাম তখন মা ওই সোনার নোয়াটা আমার হাতে পরিয়ে দিয়েছিল, সেটা ঠিক করতে হবে। তাই এই নোয়াটাও সাথে দিয়েছিল, বিয়ের সময় রাখা ছিল, তো ভাবলাম এটা যখন পরছি তাই মাকে বললাম যে তুমিই হাতে পরিয়ে দাও। রেড কালারের পলাগুলোকে চেঞ্জ করলাম। এই হচ্ছে আমার পলার নোয়া, ঢুকছিল না তাই একটু সাবান দিয়েছি হাতের মধ্যে। মজাটা দাও। বাজে এখন সন্ধ্যে 5:30 মতো, আর আমরা সবাই মিলে বসেছি এখন ঠাকুরের প্রসাদ বানাতে। তাই দিদা আমাদেরকে সমস্ত কিছু বলে দিচ্ছে কতটা পরিমাণে কি দেব না দেব, আর মা আমাকে জোগাড় দিচ্ছে আর আমি সমস্ত প্রসাদ এখানে রেডি করছি। আজকে স্পেশাল হবে তাল বড়া। জন্মাষ্টমীতে তাল বড়া লাগে, তাই তাল বড়ার জন্য যে ব্যাটারটা রেডি করতে হবে সেখানে তাল, ময়দা, সুজি সমস্ত কিছু দিয়ে এখন মাখা চলছে, আর তার মধ্যে গুড় দিয়েছি মিষ্টির জন্য। ওটা রেডি হয়ে গেছে, কিছুক্ষণ থাকবে, তারপরে নাকি বড়াগুলো, তাল বড়াগুলো নাকি সফট হয় প্রচুর, দিদা বললো। আমি লুচির আটাটাকে মাখছি আর মা এদিকে নারকেল কুড়োচ্ছে। আজকে ভোগের মধ্যে যা যা বানানো হবে সেটা হচ্ছে নারকেলের নাড়ু, লুচি, সুজি, আর হবে ঠাকুরের স্পেশাল ক্ষীর। তো দুধটাকে এখনও নিয়ে আসা হয়নি, দুধটা নিয়ে আসবে শেষে। তো ভাবলাম সমস্ত কিছু রেডি করে নিই, ক্ষীরটা শেষের দিকে বসিয়ে দিব। দিদা বললো তুমি একে একে শুরু করে দাও ভোগ বানানো, তাই প্রথমে সুজিটাকেই বসিয়ে দিয়েছি। আর আজকে রাতে বাকি সবাই তো ডিনার করবে, ডিনারে আজকে হবে লুচি আর আলুর দম, আর বাকি সব তো থাকছেই। আর যেমনটা তোমাদের বলেছিলাম যে বাড়িতে কাজ চলছে, তাই পুরো বাড়ি মেসি হয়ে রয়েছে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এই হয়ে রয়েছে। তাই রান্নাটা আমরা এখন বাইরেই করছি। আর এখানে নাকি খইয়েরও প্রসাদ লাগে, তাই খইটাকেও এখানে গুড় দিয়ে মাখিয়ে দিয়েছি। আর হবে নারকেলের নাড়ু, এখানে গুড় দিয়ে নারকেল নাড়ু বানানো হচ্ছে, তাই দিদা বললো যে একটু চিনিও দিয়ে দাও, তা না হলে আঠা আঠা ভাব না আসলে নাড়ুটা ঠিকঠাক হবে না। তাই গুড় আর চিনি দুটো মিক্স করে এখানে স্পেশাল লাড্ডু গোপালের জন্য বানানো হচ্ছে। ঠাকুরের জন্য ভোগ বানাতে আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার এই ভোগ বানানোটা আমার কাছে নতুন নয়, কারণ অনেক ছোট থেকেই আমি উপোস, পুজো এইসব জিনিস ধরে নিয়েছিলাম। তাই মা, মামি, দিদারা সবাই যখন উপোস করতো প্রসাদ বানাতো, তাই আমিও তখন জোগাড় দিতাম। সম্পূর্ণ প্রসাদ তো আর বানাতে দিত না, তবে জোগাড়টুকুটা দিতাম। তাই দেখে দেখে আর বড় হওয়ার পর নিজে হাতেও অনেক প্রসাদ বানিয়েছি। তাই এখন আমার কাছে এগুলো নতুনত্ব বলে কোনো জিনিস নেই, ভোগ বানাতে আমার তো ভীষণই ভালো লাগে। হ্যাঁ, এটা সত্যি যে হ্যাঁ, তখন কিছু আলাদা মানুষের সাথে জড়িত ছিলাম, এখন নতুন ফ্যামিলি, নতুন সম্পর্ক, নতুন নতুন রেসিপি আর নতুন নতুন স্মৃতি। দেখতে দেখতে এই নতুন মানুষগুলোর সাথে প্রায় 2 বছর কেটে গেল, আর এদিকে দেখতে দেখতে আমার তালের বড়াও হয়ে গেল। কোনো ভোগ বানানো কমপ্লিট হয়নি, এখন যে তালের বড়াগুলো সেগুলো আমি আস্তে আস্তে ভাজছি, পুজোর জন্য তোলা হয়ে গেছে, বাকি যে বেশিগুলো সেগুলো এখন ভাজা চলছে। আর কালকে আসার পথে রাস্তার মধ্যে আমাদের এইচডির একটু এসিডির ভাব, একটু গ্যাস গ্যাস মতো মনে হচ্ছিলো। কালকে মেডিসিন দিয়ে মোটামুটি ঠিক ছিল, আজকে আবার সেম প্রবলেমই মনে হচ্ছে। তাই মা ওকে একটু নিয়ে বেরিয়েছে ডক্টর সুদর্শন কাকুর কাছে, যে যদি মেডিসিন দেয়। যেতে তো চাইছিল না, জোর করে মা ওকে নিয়ে গেছে। আমার তালের বড়া এখনও ভাজা কমপ্লিট হয়নি, ভাজা চলছে। পুজোর জন্য আমি তুলে নিয়েছি ভেজে, আর বাকি যেটা ছিল সেটাতে একটু মা নুন দিল, নুন দিয়ে মাখিয়ে এখন এটাকে ভাজা চলছে। প্রসাদগুলোকে বানিয়ে এখানে রাখা হয়েছে, পিঁপড়ে যাতে না ধরে যায়, কারণ অনেকটা টাইম থাকবে এখানে, তাই বাবার লক্ষণ রেখা টেনে দিয়েছে এখানে। আর এদিকে দেখো নাতি আর দিদা মিলে বৃন্দাবনের লাইভ জন্মাষ্টমী উৎসব দেখছে কি, তাই তো। আর আমি এদিকে প্রসাদ বানাতে বানাতে ঘেমে পুরো স্নান। যদিও আমার খিদে পায়নি, তবে মুখ চোখের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। আমি একটু বসে টিভি দেখছিলাম, তারপর চলে এসেছি ক্ষীরটা বানাতে। শেষ পর্যন্ত এটাই বানাতে বাকি, এটা হয়ে গেলে হয়ে। আর সবাই বসে গেছে এখানে ডিনার করতে। রাত্রি অনেকটাই বাজে, এখন 10:30 মতো, তাই সবাই ডিনার করতে বসেছে। আজকে ডিনারতে বলেছিলাম লুচি আর আলুর দম, সাথে রয়েছে এইসব আইটেম। ঠাকুরের জন্য প্রসাদ সব তোলা হয়ে গেছে, বাকি সবাই ডিনার করে নিতে বাড়িঘর পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে দেন পুজো শুরু হবে। ঘড়িতে বাজছে এখন 11:02, আর আমি জাস্ট রেডি হলাম। লাল কালারের একটা শাড়ি পরেছি, আর শাড়ি যদি উপোস তো শুকনো শুকনো লাগছে। যাই হোক, ও বলেছিল পুজোতে শাড়ি পরবে, শাড়ি পরে রেডি হয়ে গেছি, দিয়ে কথা বেরোচ্ছে না। এখন যাবো 3তলায়, যেহেতু ঠাকুরকে 3তলায় নিয়ে যাওয়া হয়েছে, তাই সমস্ত জিনিসপত্র ওখানে এখন তুলবো। আর 11টা বাজে, আর 11টা থেকে পুজো শুরু করে দেবো, কারণ জোগাড় টোগড় করতে একটু টাইম লাগে। সমস্ত প্রসাদগুলোকে আমরা শাশুড়ি বৌমা মিলে সব 3তলায় নিয়ে চলে এসেছি। এখন সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করব, দেন প্রসাদ সাজাবো, তারপরে পুজো শুরু হবে। যেহেতু 5টে ফল দিব ঠাকুরকে, তাই থালার মধ্যে 5টে ফলকে আমি সাজাচ্ছি এখন।
ফাইনালি আমার এখন পুজো কমপ্লিট হলো, এবার ঠাকুর প্রসাদ গ্রহণ করবে, ততক্ষণে আমরা যাব এখন সবাই মিলে নিচে। ঘুম পাচ্ছে, চলো ঘুমোবে। ঘড়িতে বাজে এখন 1টা মতো, জাস্ট পুজো কমপ্লিট হলো, পুজো টুজো করে নিচে এলাম সবাই মিলে, একটু পরে যাবো প্রসাদটাকে তুলে নিয়ে আসবো। 1টা বেজে যেহেতু সব ঘুম পেয়েছে, সব ঘুমোবে এখন। টিয়া পাখি একটু প্রসাদ মুখে দেবে, তারপরে ঘুমাবে। আমি প্রসাদটা তুলে নিয়ে আসছি, ঠিক আছে? কি প্রসাদ খাবে বলো? স্যার খই ওই না। 8:30 রাত্রি হয়ে গেছে, আমি এখন প্রসাদ খাবো, দেন গিয়ে যাবো ঘুমোতে। সবাই ঘুমোতে গেল, মা বাবারাও জেগেছিল, এখন বাজে 1:30 মতো। তো আমি একটু প্রসাদ মুখে দিয়ে ঘুমোবো। তো চলো, আজকে ব্লগটা লম্বা করছি না, ভীষণ টায়ার্ডও আছে, বুঝতেই পারছো। সুন্দরভাবে আজকে পুজোটা, মানে সারাদিন উপোস থেকে পুজোটা হয়ে গেছে ভালোভাবে। আজকে আর মুখ দিয়ে ঠিকঠাকভাবে কথা বেরোচ্ছে না, তাই চলো ব্লগটাকে এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।